প্রত্যেকটা জান্নাতীদেরকে হযরতে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ার মধ্যে মানুষের অনেক আফসোস থাকে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তোমার আফসোসের জায়গা, জান্নাত তোমার আফসোসের জায়গা না। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বসবাসরত থাকবে, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতীরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম, তোমাদের জন্য যেই পুরস্কারের ঘোষণাগুলো করেছিলাম, আজকে জান্নাতের মধ্যে সেই ঘোষণাগুলো, সেই পুরস্কারগুলো তোমরা পেয়েছো কিনা? দুনিয়াতে তোমাদেরকে যে নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে জান্নাতের মধ্যে সেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, মালিক ওগো আল্লাহ, তুমি আমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলা শুধু পেয়েছি তাই নয়, এর চাইতে হাজার হাজার গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দারা বলবেন, ওগো আল্লাহ, এমন জান্নাত আমাদেরকে তুমি দান করলা, আমাদের কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু জান্নাতের মধ্যখান থেকে একদল মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমাদের মনের আশা এখনো পূরণ হয় নাই, আমাদের মনের আশা এখনো পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে বিবি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছুই আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আমার সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও কেন তোমাদের অন্তর তৃপ্তি হয় না? কেন তোমাদের অন্তরের মধ্যে শান্তি আসে না? জান্নাতি বান্দারা বলবে, স্পেশাল সমস্ত বান্দারা বলবে, আল্লাহ, দুনিয়াতেও আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমি বাড়ি, গাড়ি, নারী সব কিছুকেই লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্য। আজকে জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের মালিককে পাইলাম না। এমন জান্নাত আমাদের দরকার না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অভিমান করিস না, যা আমি তোদের কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব। তোমরা টেনশন করিও না, অভিমান করিও না। ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা ছিলে আমার স্পেশাল বান্দা, আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। তোমাদের অন্তরের কোনো আক্ষেপ আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, যেই মাঠের মধ্যে রব্বে কারীম তিনার স্পেশাল বান্দাদের সাথে মাহফিল করবেন, দেখা দিবেন, সেই মাঠটির নাম হলো মাসিহা নামক মাঠ। মাসিহা নামক মাঠের মধ্যে রব্বে কারীম তিনার বান্দাদের সাথে দেখা দিবেন, সমস্ত জান্নাতীদেরকে সাথে করে মাহফিল করবেন। ওই মাঠটা কত বড় হবে? বিশাল বড় হবে। জিবরিল আমিন বলেন, আমি আমার 600 ডানা দিয়ে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আমার 600 ডানার মধ্যে ব্যথা তৈরি হয়ে যায়, কিন্তু ওই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, ওই মাসিহা নামক মাঠের মধ্যে প্যান্ডেল বানানো হবে, স্টেজ বানানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে। স্টেজের মধ্যে 3টা চেয়ার রাখা হবে, একটা হলো প্রধান অতিথির চেয়ার, আরেকটি হলো বিশেষ অতিথির চেয়ার, আরেকটি হলো সভাপতির চেয়ার। আর প্যান্ডেলের মধ্যে যে চেয়ারগুলো রাখা হবে, এই চেয়ারগুলোর মধ্যে সাধারণ জান্নাতীরা বসবাসরত থাকবে, বসে থাকবে। পয়গম্বর বলেন, প্যান্ডেলের মধ্যে যে চেয়ারগুলো রাখা হবে, এই চেয়ারের এত দাম, এত দাম, এত দাম। প্যান্ডেলের ওই চেয়ারগুলোর একটার পায়ার মূল্য এত বেশি যে তামাম কুল কায়নাত বিক্রি করলেও জান্নাতের ওই একটা চেয়ারের পায়ার মূল্য হবে না। মুসলমান ভাইরা রে আমার, স্টেজে যেই 3টা চেয়ার রাখা হবে, বিশেষ অতিথির চেয়ার, যিনি অলঙ্কৃত করবেন তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম।
প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবেন। আমার আপনার কলিজার টুকরা নবী, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির চেয়ার অলংকৃত করবেন। মুসলমান ভাইরা রে আমার, প্রধান অতিথির চেয়ারের মধ্যে এসে আল্লাহর পয়গম্বর বসে যাবেন। আর সভাপতির চেয়ারে যিনি বসবেন তিনি তো আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আর স্টেট পরিচালনা করবেন হযরতে জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, জিবরিল রে হামদে বারি তাআলা পাঠ করা শুরু করে দাও। জিবরিল আমিন এসে হামদে বারি তাআলা পাঠ করা শুরু করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল রে থামো। বিশেষ অতিথিকে নির্দেশ করবেন, ওগো বিশেষ অতিথি তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দাও। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো পরিপূর্ণরূপে একেবারে হয়রান হয়ে যাবে আর বলতে থাকবে, প্রভু গো এমন তেলাওয়াত আমাদের জীবনেও কোনোদিন শুনি নাই, এমন তেলাওয়াত আমাদের জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দারা বলে, আল্লাহ এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, ওগো হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করলাম আপনি নিজের কণ্ঠে আপনার উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। মুসলমান ভাইরা রে আমার, ওই দিন আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। কোরআন থেকে সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করে দিবেন, মানুষেরা তাকিয়ে দেখবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত আর কতটুকু সুন্দর। আমাদের পয়গম্বরের তেলাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি? বান্দারা বলবে, প্রভু গো এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? এর চাইতে আরো বেশি ভালো তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলাম, আমার তেলাওয়াত শুনেছো আমার বান্দাদের মুখে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছো আমার গোলামদের মুখে, আব্দুল্লাহর মুখে, আব্দুর রহমানের মুখে আমার কোরআনের তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ তো আমার জবানে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ আজকে আমার স্বয়ং নিজের জবান দিয়ে তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মাসিহা নামক মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আর-রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা ওই দিন তেলাওয়াত করবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মানুষগুলো তাকিয়ে থাকবে আর হয়রান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তেলাওয়াত করতে থাকবেন আর আল্লাহর গোলামেরা বলতে থাকবে, প্রভু গো আরো শুনতে চাই, আরো শুনতে চাই, আরো তেলাওয়াত করেন। অন্তর আমাদের ভরে না, আরো শুনতে চাই, আরো তেলাওয়াত করুন। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, সিজদার মধ্যে পড়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর তেলাওয়াত করবেন, মানুষের কোনো হুঁশ থাকবে না, শুধু জবানের মধ্যে একটা কথা থাকবে, প্রভু গো আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন। আমাদের অন্তর ভরে না।
আরো তেলাওয়াত শুনতে চাই, আরো তেলাওয়াত করেন। শত শত বছর চলে যাবে, মানুষের কোনো খবর থাকবে না, রব্বে কারীম তেলাওয়াত করতে থাকবেন। একটা পর্যায়ে জান্নাতের হুরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরকুট লিখবে, দরখাস্ত লিখবে, ওগো আল্লাহ শত শত বছর চলে গেল, মাহফিলটা সমাপ্ত করেন, মাহফিলটা একটু শেষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের দরখাস্তের প্রেক্ষিতে রব্বে কারীম মাহফিলটা সমাপ্ত করবেন। জান্নাতি ব্যক্তিরা বোরাকের মধ্যে উঠে যখন নিজের গৃহের দিকে রওনা হয়ে যাবে, নিজেদের বাড়ির পথে যখন রওনা হয়ে যাবে, ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে হুরেরা জান্নাতীদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকিয়ে শুধু আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে। জান্নাতীরা ব্যক্তিরা বলবে, আমাদেরকে কি তোমরা চিনতে পারছো না? কেন এত আশ্চর্য হচ্ছ? জান্নাতি হুররা ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার আগে আর কতটুকু সুন্দর ছিলা, আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতটা কি এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বানাইলেন। রব্বে কারীম বলেন, পৃথিবীর কোন মানুষ তাদের অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করে নাই এত সুন্দর করে জান্নাতটাকে আমি